শুভরাত্রি। আমি মাহফুজুর রহমান, ইনস্ট্রাক্টর, কম্পিউটার, সাকরাইল উচ্চ বিদ্যালয়, শিবালয়, মানিকগঞ্জ। গতকাল জ্যামিতি নিয়ে একটু আলোচনা করছিলাম। আজ বীজগণিতের প্রাথমিক কিছু ধারণা নিয়ে আলোচনা করব, যেটা যোগ বিয়োগ গুণ ভাগ অঙ্ক করার ক্ষেত্রে খুবই কাজে লাগবে। সেই বিষয়গুলোই নিয়ে এখন আলোচনা করব। আমার ক্লাসগুলো ফেসবুকে বাপ বেটা আইডিতে পাওয়া যায়, ইউটিউবে বাপ বেটা পাঠশালা, ইংলিশে বাপ বেটা পাঠশালা লিখলেই ক্লাসগুলো পাওয়া যাবে। আর ফেসবুকে বাপ বেটা আইডিতেই ক্লাসগুলো আছে। তো সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা এগুলো দেখবে এবং বোঝার চেষ্টা করবে। তো গণিতের মূল অপারেটর হলো চারটে, অর্থাৎ প্রক্রিয়াকারী চিহ্ন হইল চারটে: যোগ বিয়োগ গুণ ভাগ। প্রক্রিয়াকরণ চিহ্ন চারটে: প্লাস মাইনাস, ইনটু, আর একটা হলো ডিভাইড। তো বীজগণিতে আমি লিখলাম ABC। যখন আমি বীজগণিত অঙ্ক করব, এটা একটা বীজগাণিতিক রাশি। এই যে ABC লিখলাম, এদের মধ্যে সম্পর্কটা কি? ABC, এদের মধ্যে সম্পর্কটা কি? কার সাথে কার কি সম্পর্ক আছে এখানে বুঝে নিতে হবে। সবার সাথে সবার গুণের সম্পর্ক আছে। এর সাথে বি গুণ, বির সাথে সি গুণ, সির সাথে এ গুণ, এভাবে আছে। তাহলে আমরা দেখি গুণটাই আসলে গুণ কিভাবে, কত প্রকারে থাকতে পারে। গুণ থাকতে পারে 6 প্রকারে। দেখি, একটা হলো এ বি, বুঝতে হবে এ আর বি গুণ আকারে আছে, এটা একটা পদ। আবার থাকতে পারে এ ডট বি, এটাও একটা গুণন। আবার এ ক্রস বি, এটাও গুণাকারে আছে। আচ্ছা, আর একটা লিখি, এ রে রাখলাম ব্র্যাকেটের ভিতরে, বি রে রাখলাম বাইরে, তাও গুণন, তাও এদের মাঝে গুণ। আবার এ থাকলো বাইরে, বি থাকলো গুণন, তাও বুঝতে হবে। বি থাকলো ব্র্যাকেটের ভিতরে, তাও বুঝতে হবে এর সাথে বি গুণাকার আছে। আবার দুজনেরকেই যদি ব্র্যাকেট দিয়ে আটকাই দেব, তাও বুঝতে হবে এখানে গুণন চিহ্ন আছে। অত বুঝতে হবে যে গুণ কি আকারে কত প্রকারে থাকে, এটা বুঝতে হবে। তো আমি লিখলাম ABC। আচ্ছা, আর একটা লিখলাম ABCD। এটাও একটা বীজগাণিতিক রাশি, এটাও একটা বীজগাণিতিক রাশি। আমি আগেই বলছিলাম যে যদি এই প্রতীকগুলার মাঝে, বর্ণগুলার মাঝে যদি কোনো চিহ্ন না থাকে, তাহলে ধরে নিতে হবে গুণ আছে। আর যদি যোগ বিয়োগ দিয়ে দেয়, তাহলে তো দিয়ে দিবে। তো এটা হলো এক পদ। গুণ আর ভাগ, এখানে দেখলাম ABC, এখানে লিখলাম CD ভাগ MN, ভাগ MN, এই সবটুক মিলিয়ে একটা পদ। কারণ গুণ আর ভাগ থাকলে, পদের ভিতরে যদি গুণ আর ভাগ থাকে, তাহলে সবাই মিলেই এক পদ। একমাত্র যোগ আর বিয়োগ দ্বারা পদ সংখ্যা চিহ্নিত হয়। যেমন এ বিয়োগ বি প্লাস সি, এ মাইনাস বি প্লাস সি, এখানে পদ তিনটা, কারণ যোগ আর বিয়োগ দ্বারা পদগুলো আলাদা হয়েছে। আচ্ছা, এখন আসি যোগ বিয়োগের ক্ষেত্রে যেটা খুব গুরুত্বপূর্ণ, এটা হলো সদৃশ পদ আর একটা বিসদৃশ পদ। আমি লিখলাম ABC, আর একটা লিখলাম ACB।
আর একটা লিখলাম সি এ বি। এরা কি, এদেরকে কি আমরা আলাদা করে দেখব না একই দেখব? অবশ্যই এরা একই, এরা সদৃশ, জাস্ট খালি আগে পরে লেখা। গুণের ক্ষেত্রে এ গুণন বি, বি গুণন এ, কোনো সমস্যা নাই, কিন্তু এরা সদৃশ, দেখতে এদের একই রকম। এদেরকে যোগ করা যাবে। এদের যদি আমি যোগ দেই, যোগ যোগ, তাহলে আমি লিখতে হবে এখানে একটা পদ, এখানে একটা পদ, এখানে একটা পদ, তাহলে মোট 3টে এ বি সি, অর্থাৎ এ বি সির 3 গুণ, এ বি সি এর 3 গুণ আকারে আসছে। অতএব সদৃশ আর হলো বিসদৃশ পদগুলোকে চিনতে হবে। যেমন আমি লিখলাম এ বি, আর একটা পদ লিখলাম এ স্কোয়ার বি, আর একটা লিখলাম এ বি স্কোয়ার। এখানে 3টে পদই দেখতে আলাদা, বিসদৃশ, এদেরকে কিন্তু একসাথ করা যাবে না ওইভাবে। এদের মাঝখানে যোগ দিয়ে একসাথ করে লেখা যাবে, কিন্তু এদেরকে একসাথ করে যে লিখবে, কেউ লিখবে 3টা এ বি, এ স্কোয়ার বি, এ বি স্কোয়ার, তা কিন্তু লেখা যাবে না। জাস্ট খালি যোগ দিয়ে এদেরকে, যোগের মাধ্যমে এদেরকে একত্রিত করা যাবে, কিন্তু এদেরকে সবার সহগ গুণে এক জায়গায় করা যাবে না। তো এটা হইল বীজগণিতের নিয়ম। সদৃশ এবং বিসদৃশ পদ, এগুলো বীজগণিতের ক্ষেত্রে, যোগ বিয়োগের ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ। সদৃশ পদ, যেমন আমাকে দিল এ বি যোগ 4টে এ বি, তাহলে এরা তো সদৃশ পদ। এখানে জাস্ট এ বির 2 গুণ প্লাস এ বির 4 গুণ, তাহলে এখানে হলো 2টা এ বি, এখানে 4টে এ বি। আমি একবারে লিখে দেবো এই দুইটারে 6টা এ বি। যোগের ক্ষেত্রে, যোগ বিয়োগের ক্ষেত্রে। কিন্তু আমাদের ছাত্রছাত্রীরা অনেকে এগুলো ক্লাস 9, 10, 8 উঠছে, কিচ্ছু বুঝে না। এ জায়গায় আসলে ছাত্রছাত্রীর এই দেরি ব্যর্থতা নাকি শিক্ষকদের ব্যর্থতা, এটা সবার কাছে আমার প্রশ্ন থাকলো। তো এই জিনিসগুলো কেন আমাদের মতো শিক্ষক যারা আছেন তারা রুট লেভেল থেকে এদেরকে আমরা কেন শিখাই না, এখানেও আমার প্রশ্ন থেকে যায়। তো তাহলে কেন তারা পারবে না? এ প্লাস বি হোল স্কোয়ার সমান সমান এ প্লাস বি হোল স্কোয়ারের মানে কি, এ কথার উত্তর দিতে পারে না, অথচ তারা তার সূত্র মুখস্থ করাইয়ে অঙ্ক করানো শুরু করে দিচ্ছে। খুবই দুঃখজনক এগুলো। তো আজ এ পর্যন্তই, আর একটা ক্লাস আমি করব একটু পরে। তো শুভরাত্রি।